এবং আমাদের কাছে খবর ছিল যে তারা এখানে বড় ধরনের অকারেন্স ঘটাবে। এই যে উপদেষ্টাদেরকে এখানে আটকে রাখা, এটা আমাদের ছাত্ররা করেছে বলে আমি মনে করি না। এটার পিছনে ওই পতিত স্বৈরাচারের গোষ্ঠীটা ছিল। বার্ষিকী আহ্বান জানাবো যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে নানা ধরনের রাজনৈতিক দলাদলি আছে, বিভেদ আছে, কিন্তু একটা জিনিস কমন আমরা দেখেছি, যখনই দেশে কোনো দুর্যোগ হয়, বিপদ হয়, তখন আমরা সবাই কিন্তু এক। এটা আমরা সেই দিনও দেখেছি। শুধু জামাত না, অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও ছুটে এসেছেন, কাজ করেছেন। কিন্তু এটাও দুঃখজনক, একটা পতিত রাজনৈতিক দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতা কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে তারা এই ছাত্রদের মধ্যে মিশে পড়েছিলেন এবং তারা পুলিশের গাড়িতে অ্যাটাক করেছেন, তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন এবং আমাদের কাছে খবর ছিল যে তারা এখানে বড় ধরনের অকারেন্স ঘটাবে। এই যে উপদেষ্টাদেরকে এখানে আটকে রাখা, এটা আমাদের ছাত্ররা করেছে বলে আমি মনে করি না। এটার পিছনে ওই পতিত স্বৈরাচারের গোষ্ঠীটা ছিল। ছাত্ররা তো ঘোষণা দেওয়ার পরে চলে গেছে, কিন্তু এটা ছাত্রদের ব্যানার ব্যবহার করে হ্যাঁ এগুলো করেছে। এরপর আমরা আরেকটা দেখেছি, গুজব ছড়িয়ে দেওয়া, কয়েকশো লোক মারা গেছে, এটা হয়েছে সেটা হয়েছে। এখানে গোপন করা তো আমি কিছু দেখি না। সরকার কেন গোপন করবে? কারণ প্রত্যেকের আইডি আছে, কে স্কুলে আসছিল, কে আসছিল না। কোনো গার্জিয়ান তার সন্তান না পাইলে সে কি চুপ করে বসে থাকবে নাকি? এগুলো কিন্তু ফাইজলামি কাজ পতিত স্বৈরাচারের লোকেরা করেছে, এখানেও করেছে। তারা ছাত্রদেরকে নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েছে। আমাদের সরকারের লোকেরা ধৈর্য ধরেই তারা সেগুলোকে মোকাবেলা করেছে। তবে সরকারকে এত ধৈর্য না ধরার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এত রক্ত, এত ত্যাগের উপরে দাঁড়িয়ে থাকে বাংলাদেশে, ওরা আবার এসে তাদের আপাকে ফিরিয়ে আনার নামে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে জায়গা সচিবালয়, সেখানে ঢুকে পড়বে আর সরকার তামাশা দেখবে, এটা মোটেই উচিত নয়। আমরা সরকারকে বলবো, সকল ছাত্রছাত্রীদের জন্য প্লে থেকে মাস্টার্স পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি বলে দেন যে এখন থেকে সার্বক্ষণিক তাদের আইডি কার্ড সাথে রাখার জন্য। তাইলে কোনো ছাত্র যদি কোনো জায়গায় আন্দোলনও করে, পুলিশ দেখবে আইডি কার্ড থাকলে ওর গায়ে হাত দিবে না। কিন্তু যার আইডি কার্ড নাই, সে ওখানে ছাত্রদের মধ্যে ঢুকছে কেন? তো সুতরাং এটা হলো আওয়ামী লীগের চর, এটা ওই পতিত স্বৈরাচারের চর। ওরে ধৈর্যা আচ্ছা মতো মানে শায়েস্তা করে ওকে জেলে দিতে হবে এবং বিচার করতে হবে। সরকার যদি আরেকটু, আসলে তারা তো রাজনীতি করেন নাই, এই জন্য একটা সমস্যা। রাজনৈতিক বুদ্ধি আর অন্য বুদ্ধির মধ্যে একটু পার্থক্য আছে। সরকারকে বলবো মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলবেন। আমরা যারা মাঠে ঘাটে আসি, তাইলে ওরকম কীরকম শায়েস্তা করতে হয় আমরা কিন্তু সেদিন পাল্টা আমি সমস্ত উত্তরার জনশক্তিকে রেডি থাকতে বলছিলাম যে সরকার যদি ফেল করে তাইলে জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে যা করা লাগে আমরা সব করতাম। এবং পরবর্তীতে উপদেষ্টাদেরকে বের করে দেওয়ার ক্ষেত্রে আমাদের এই লোকাল লোকেরা তারা সাহায্য করেছে, সহযোগিতা করেছে।